প্রিয় বন্ধুরা, জয় হিন্দ। আজকে আমি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করতে চলেছি এসএসসি জিডির। সেটা হলো, তোমাদের যাদের এসএসসি জিডির এক্সাম হয়ে গিয়েছে, তো তাদের উদ্দেশ্যই ভিডিওটি বানানো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডিতে জয়েন করতে চাও এবং তোমরা অনেক আশা নিয়ে, তোমাদের অনেক দেশপ্রেম নিয়ে তোমরা যারা জয়েন করতে চাও, তোমাদের অনেক আশা আছে মনের মধ্যে। তো তোমরা যাদের এসএসসি জিডি তোমাদের এক্সাম হয়ে গিয়েছে, তাদেরকে আমি বলবো তোমরা তোমাদের ফিজিক্যালের জন্যই তৈরি শুরু করে দাও। আমার যখন হয়ে গেছিলো এক্সাম, আমি তার 2-3 দিন পরের থেকে রেস্ট নিয়ে 2-3 দিন পর থেকে শুরু করে দিয়েছিলাম রানিংয়ের জন্যে। তোমরা এখন শুরুতে একটা টাইম প্র্যাকটিস করো অবশ্যই। তোমরা প্রত্যেকেই জানো ছেলেদের জন্য 5 কিলোমিটার রানিং থেকে থাকে এবং 24 মিনিট টাইম থেকে থাকে। তো তোমরা অবশ্যই এখন থেকে রানিং শুরু করে দাও। এক টাইম করবে অনলি, সকালের টাইম। এই কারণেই বলছি এক টাইম। অনেকেই আছে যে দাদা 2 টাইম প্র্যাকটিস করতে চায়। তোমরা 2 টাইম তখনই প্র্যাকটিস করো যখন তোমাদের ফিজিক্যালের ডেট চলে আসবে অথবা ফিজিক্যাল শুরু হয়ে যাবে। এবং তোমাদের যাদের রানিং ভালো, ঠিক আছে, কম বেশি তোমাদের 1 মাস প্র্যাকটিস করলে তোমাদের রানিং 24 মিনিটে চলে আসবে, তাদের জন্যই এক টাইম। এবার কারোর যদি অনেক হেলদি চেহারা হয়ে থাকে, ফিটনেস খারাপ হয়ে থাকে, অর্থাৎ যাদের ওভারওয়েট হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তোমরা 2 টাইম প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের ফিজিক্যাল ধ্যান দিতে পারো। বিশেষ করে যাদের রানিং একটু ভালো, মোটামুটি রানিং করে নাও, সমস্যা হয় না, তারা অবশ্যই রানিংয়ের এখন থেকেই শুরু করে দাও। একটা টাইম করে সকালের টাইম করে প্র্যাকটিস করো, 5 কিলোমিটার অথবা 6 কিলোমিটার প্র্যাকটিস করো, এতটুকু এনাফ। কেউ চাইলে একটু বেশি 7 কিলোমিটার পর্যন্ত করতে পারে, কোনো সমস্যা নেই। তোমরা প্রথমে প্রথমে চাইলে তোমরা গ্রাউন্ডে প্র্যাকটিস করবে, বেশি রোডে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ সিনবান শুরু হয়ে যাবে। তোমরা একদম নরম ঘাসের উপরে গ্রাউন্ডে তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস শুরু করতে থাকো। এবং এখন টাইম নেওয়ার কোনো দরকার নেই, তোমাদের টাইম নেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আসবে, সেটা তোমাদের এখন নয়, 1 মাস মতো পরে তোমরা টাইম নেবে, তোমাদের আস্তে আস্তে টাইমের মধ্যে চলে আসবে। প্রিয় বন্ধুরা, এসএসসি জিডি সংক্রান্ত করে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো কিছু জানার হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ।